আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি সেমাই সন্দেশ বা সেমাই মিষ্টি। ঈদে বেঁচে যাওয়া লাচ্ছা সেমাই দিয়ে খুব অল্প উপকরণে তৈরি করে নিতে পারেন এই মজাদার সেমাই সন্দেশ। এটি আপনারা যে কোনো ডেজার্ট আইটেম হিসেবে ঝটপট তৈরি করে নিতে পারেন। এই মিষ্টিটি আপনারা বাসায় বানিয়ে বেশ কয়েকদিন রেখে খেতে পারবেন। সামনে তো কোরবানি ঈদ আসছে, চাইলে লাচ্ছা সেমাই দিয়ে মজার এই সন্দেশটি তৈরি করে নিতে পারেন। ছোট বড় সকলেই খুব পছন্দ করে খাবে। বাসায় মেহমান আসলেও সেমাই দিয়ে এই মিষ্টিটি বানিয়ে নিতে পারেন। সন্দেশ বা মিষ্টিটি বানানোর জন্য লাগছে লাচ্ছা সেমাই। এখানে আমি 300 গ্রামের মতো লাচ্ছা সেমাই নিয়েছি। আপনারা যে কোনো ব্র্যান্ডের লাচ্ছা সেমাই ইউজ করতে পারেন। আমি এখানে বনফুলের লাচ্ছা সেমাইটা ইউজ করেছি। বনফুলের লাচ্ছা সেমাইটা এরকম ঝুরঝুরেই থাকে, আর যাদের লাচ্ছা সেমাইটা আস্ত থাকবে তারা এরকম ঝুরঝুরে করে নেবেন। এবার মিষ্টি বানাতে চলে এলাম। চুলায় একটা প্যান বসিয়ে দিলাম আর এখানে 1 চা চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা যখন গরম হয়ে যাবে এই পর্যায়ে দিয়ে দিব বাদাম কুচি। আমি এখানে 10 থেকে 15টা কাঠবাদাম এবং 8 থেকে 10টা পেস্তা বাদাম কুচি করে নিয়েছি। আর বাদামটা অবশ্যই খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার অল্প আঁচে বাদামটাকে কিছুক্ষণ ঘিয়ের মধ্যে ভেজে নিব। হাই হিটে বাদামটা একেবারেই ভাজা যাবে না, এতে করে বাদামটা পুড়ে তিতো হয়ে যাবে। বাদামগুলো 1 থেকে 1.5 মিনিটের মতো ভেজে বাদামগুলো এখন তুলে নিচ্ছি। এই তো বাদামগুলো তোলা হয়ে গেছে। এখন একটা মল্ডের মধ্যে আমি ছড়িয়ে দিব। সন্দেশটা আমি যেই মল্ডের মধ্যে সেট করব সেই মল্ডটা আমি নিয়ে নিয়েছি। এবার ভেজে রাখা বাদামগুলো মল্ডের মধ্যে সুন্দর মতো ছড়িয়ে দিচ্ছি। আর কিছুটা বাদাম আমি রেখে দিয়েছি, সেটা সন্দেশ তৈরি করার সময় ব্যবহার করব। মলটা একটা পাশে রেখে দিব আর এইদিকে চুলায় আবারও প্যানটা বসিয়ে দিলাম। ওই একই প্যানে আমি আরও 1 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। এবার ঘিয়ের মধ্যে সেমাইগুলো দিয়ে ভেজে নিব। সেমাই ভাজার সময়ও চুলার আঁচটা লোতে রাখতে হবে আর অনবরত নেড়ে চেড়ে সেমাইটাকে ভেজে নিতে হবে। যারা নর্মাল লাচ্ছা সেমাইটা ইউজ করবেন তাদের ক্ষেত্রে 2 টেবিল চামচ ঘি দিতে হবে। আমার সেমাইটা যেহেতু আগে থেকে ঘিয়ে ভাজা, সেই ক্ষেত্রে আমি 1 টেবিল চামচ ঘি দিয়েছি। আর এইদিকে কিন্তু সেমাইটা আমি অনবরত সুন্দর মতো নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। লাচ্ছা সেমাইটা ভাজা হয়ে গেছে। এখন 1 চিমটি লবণ দিয়ে দিলাম। আমি কিন্তু প্রায় 3 থেকে 4 মিনিটের মতো সেমাইটা লো আঁচে ভেজে নিয়েছি। সেমাইয়ের সাথে লবণটাকেও ভালো মতো মিশিয়ে নিলাম। এবার দিয়ে দিব কনডেন্স মিল্ক। এই সন্দেশে আমি কোনো প্রকার চিনি ব্যবহার করব না, সম্পূর্ণ সন্দেশটা কনডেন্স মিল্ক দিয়ে তৈরি করব। আমি এখানে একটা কনডেন্স মিল্কের 4 ভাগের 3 ভাগ ইউজ করেছি। এবার ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছে। এই সময় চুলার আঁচটা অবশ্যই লোতে রাখতে হবে, নয়তো পুড়ে যাওয়ার চান্স থাকে। মেশানো হয়ে গেছে। আমার কাছে কনডেন্স মিল্কটা কম মনে হচ্ছে, তো আমি আরও একটুখানি কনডেন্স মিল্ক দিয়ে দিলাম। আর ভেজে রাখা যে কিছুটা বাদাম ছিল সেই বাদাম কুচিটাও দিয়ে দিলাম। এবার আবারও ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিব। যারা আমার এই রেসিপিটি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। কনডেন্স মিল্কটা আমি সুন্দর মতো মিশিয়ে নিয়েছি। এবার হাতের সাহায্যে একটু ধরে দেখাই দিচ্ছে, যখন দেখবেন একটু দলা পাকিয়ে যাচ্ছে এই পর্যায়ে গরম থাকা অবস্থাতেই সেমাইটা মল্ডের মধ্যে দিয়ে দিতে হবে। এবার সেমাইটা গরম থাকা অবস্থাতেই সুন্দর মতো চেপে সেট করে নিতে হবে। সেমাইটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু সুন্দর মতো সেট করা যাবে না, তো অবশ্যই গরম থাকা অবস্থাতে সুন্দর মতো সেট করে নিতে হবে। এইদিকে সেমাইটা কিন্তু সুন্দর মতো সেট করা হয়ে গেছে। এখন আমার এটা সন্দেশের আকৃতি দিতে হবে। গরম থাকা অবস্থাতেই সন্দেশটাকে কেটে নিতে হবে। যদি ঠান্ডা হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু সন্দেশটা কাটা যাবে না, এতে করে ভেঙে যাবে। আমি একটি ছুরির সাহায্যে সন্দেশগুলো কেটে নিচ্ছি। আপনারা চাইলে এই সন্দেশের মধ্যে কাজু বাদামও ইউজ করতে পারেন, তো আমি এখানে কাজু বাদামটা দিইনি, শুধু কাঠবাদাম আর পেস্তা বাদামটা ইউজ করেছি। সন্দেশগুলো আমার পছন্দ অনুসারে কেটে নিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো কেটে নিতে পারেন। সন্দেশগুলো যখন ঠান্ডা হয়ে যাবে এই পর্যায়ে আমি মল্ড আউট করে নিচ্ছি। দেখবেন খুব সহজেই মল্ড আউট হয়ে যাচ্ছে সন্দেশগুলো। এবার সন্দেশগুলো পরিবেশন করে নিলাম। দেখলেনই তো কত সহজে তৈরি করে নেওয়া যায় সেমাই সন্দেশ বা সেমাই মিষ্টি। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।